আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো, উঠেছি অনেক সকালে। সকালে তো উঠতেই হয়, সকালে না উঠলে ও উঠে সকালে উঠে ধূপ টুপ দেখায়, হাত মুখ ধুয়ে ধূপ টুপ দেখায়, দেখিয়ে মাঠে যায়। আমাকে তো সকাল সকালে উঠতে হয়, ভোর 6টা আগেই উঠতে হয়। যাই হোক, উঠে ওই কাজকর্ম করে তারপরে চলে গেলে আবার দরজা বন্ধ করে আমি ঘরের ভেতরে কাজকর্ম করি। করে এখনও মাঠ থেকে আসবে, তারপর রান্নাবাড়ি হবে। সেই জন্য আমি এখন কিছু করিনি। এখন একটা কেক খেয়েছি। কেক খেয়ে কী করি না করি তোমাদের সমস্তটা দেখো। আজকে মনে হয় রান্নাবাড়ি হবে কিনা জানি না। যাই হোক, কেননা একার জন্য দেখো, একার জন্য করতে ভালো লাগে না। আর ঠান্ডা, এখন ঠান্ডার মধ্যে এক গাদা রান্না করে ওই ঠান্ডা ঠান্ডা খাওয়া, আমার গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা খাওয়া আর একদম ভালো লাগে না। তাই একার জন্য কতটা কি করব জানি না। যাই হোক, আসুক না, কি খাবে কি খাবে না, কারণ আজকে ফাইনাল কোর্স আছে। যাই হোক, ও আসুক, আসলে তারপরে তোমাদের প্রত্যেক দিন শেয়ার করি। আজকেও শেয়ার করবো কী করি না করি। চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো, কী কী করি না করি সমস্তটা দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দুপুরে রান্নাবাড়ি তো আর হয়নি। দুপুরে কি কি খেয়েছি না খেয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ গরম দুধ ছিল কালকে রাত্রিরে। সেই দুধটা ওকে দিয়েছিলাম, আর বাকি দুধটা ছিল সেটা রুটি দিয়ে খেয়ে নিয়েছি দুপুরে। ওটাই আমার লাঞ্চ হয়ে গেছে। আর খেয়ে দিয়ে বাসন টাসন তো কিছু নেই অত, এই একটা দুটো বাসন ওই খেয়েছি, ওটা ধুয়ে নিচ্ছি। ওটা আর দেখানোর কিছু নেই, সেই জন্য আর দেখাতে পারিনি। আর এখন অনেকটা সময় হয়ে গেল খেয়েছি, সেই জন্য এখন উঠে বসে আছি। তাই ভাবছি এখন এই বিস্কুটটা খাবো বসে বসে। চলো, বিস্কুটটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আমার টিফিন আসেনি, শিবাবু এখনও আসেননি। কখন আসবেন জানি না, কী খাবে না করে, রাত্রিরে আবার রান্না আছে। চলো তাড়াতাড়ি আমি বসে বসে আগে টিফিনটা তো আসেনি, সরি, বিস্কুটটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, চলো আমার টিফিন চলে এসছে। এই দেখো, মুগলা এসছে, খাওয়াও হয়েছে। দেখো কত লঙ্কা দিয়েছে, দেখো। চিকেন মোগলাই। চলো খেয়ে নিই, অনেকক্ষণ ধরে ভাবছি, খেতে অনেকক্ষণ আগেই পেয়েছে। চিকেন আর ডিম দিয়ে করেছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে। চলো খেয়ে নিই, তারপর পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। এই দেখো বন্ধুরা, এখানে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মাখবো আবার ভালো করে পেঁয়াজ দিয়ে। এখানে রুটি রেখে দিয়েছি। চলো, রুমালি রুটি আর বেগুন পোড়া, এটাই আজকে রাত্রিরের ডিনার। আর সাথে দুধ আছে। দুধ এখনো জাল দেওয়া হয়নি, জল দেব। দেখতেই পাচ্ছ, ভালো করে এটা মেখে নিই। এই দেখো, আমার দুধ গরম হচ্ছে, ফুটছে, দেখতে পাচ্ছ। দুধ বসিয়ে দিয়েছি। বেগুন দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, এবার গরম দুধ খাবো। চলো তাড়াতাড়ি করে নিই, গরম করে নিই। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। কি খেলাম সেটা তোমাদের তো দেখালাম। আজকের ডিনারে কি ছিল, গরম গরম বেগুন পোড়া আর গরম গরম রুমালি রুটি, আর সাথে গরম গরম দুধ, গরম গরম, সবই গরম গরম। চলো, গরম গরম খেয়ে এখন গরম গরম কাজও করতে হবে ঠান্ডায় ঠান্ডায়। তাড়াতাড়ি চলো, বাসনগুলো নিয়ে মেজে ধুয়ে নিই, তারপর পরে আসছি তোমাদের। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। আজকের ডিনারে কি ছিল, রুমালি রুটি আর বেগুন পোড়া, এটাই ছিল আজকের ডিনার। আর তারপরে খেয়েছি দুধ, মানে রুমালি রুটি, বেগুন পোড়া, দুধ, এটাই রাত্রিরে খাবার ছিল। খেয়ে দিয়েও দাঁত ব্রাশ করছে বসে বসে।
আমি বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে, দিয়ে বেসিনে ধুয়ে নিলাম, নিয়ে বেসিন পরিষ্কার করে একটু জায়গাটাকে মুছে এই বেগুন পোড়া এইসব ছাড়িয়েছি ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম। গ্যাসের মধ্যে পড়েছে ওইগুলো সব পরিষ্কার করে তারপরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর তোমাদের আমি আজকে একটা জিনিস দেখাবো। দেখো এগুলো কি বলো তো, কি বলো দেখি, এগুলো ভালো করে দেখতে পাচ্ছ না? না দাঁড়াও দেখায়। এই যে জিনিসটা কি দেখতে পাচ্ছ এবার? জিনিসটা কি দেখো, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, বলো তো কি? এটা থাকে একটা বাক্সের মধ্যে। বলতে পারলে না তো এটা কি? দেখো বলতে পারলে না, আর কি বলবো বলো? এই দেখো এটার একটা লেয়ার, এই যে এই লেয়ারটা খোসা, এই লেয়ারটা তুললে এর ভেতরে আরেকটা লেয়ার আছে, সেটা শক্ত, সেটা ছাড়ালে তার ভেতরে কি আছে বলো 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 বলো? এই ফলটার নাম কি তোমরা জানিও কমেন্টে। আর আমি বলে দিচ্ছি, আমি বলি এই ফলটাকে, আমি না, অনেকেই বলে বাদাম, কাঠবাদাম অনেকে বলে, কিন্তু এটা অরিজিনাল কাঠবাদাম এটা না, আমান বাদাম, ওটাকেই কাঠবাদাম অনেকে বলা হয়। যাই হোক, এটাকেও কাঠবাদাম বলে, আবার এটাকে অনেকে বাক্স বাদামও বলে। সে বাক্সের মধ্যে থাকে, ওটা সবুজ থাকে, আর বাক্সটা যখন বাদামগুলো যখন পুষ্ট হয়ে মানে পেকে যায় তখন এটা লাল হয়ে যায়, বাক্সটা লাল হয়ে যায়। এই বাক্সটা খুললে, শক্ত টাইপের একটা বাক্সটা খুললে এই বাক্সের মধ্যে সাপড় করে সাজানো থাকে। এই বাক্সটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা এখানে ছাড়ানো রয়েছে, সে বাক্সটা তোমাদের দেখাতে পারলাম না। চলো আর কি বলবো, এই বাদামটা খুবই স্বাদ, খুবই টেস্ট, খেয়েছি কাঁচা অবস্থায়, খেতেই খুবই সুন্দর। আর এর উপকারিতাও আছে অনেক, অনেক উপকারিতা। মানে এই বাদামটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, মানে কোষ্ঠকাঠিন্য মানে বুঝতে পারছো, ওই কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাই হোক, আমি যেটুকুনি জানি সেইটুকুনি বললাম, ভুলও হতে পারি। তবে বাদামটা খাওয়া ভালো, সব বাদামেরই উপকার আছে। আর ব্লগটা আর বেশি বড় করব না, ঠিক আছে? চলো, কেননা আজকে আমার অনেক কাজ বাকি, আর অনেক রাতও হয়ে গেছে, কেন এখনও অনেক কাজ বাকি। বিছানা করতে হবে, মশারি টাঙাতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, আমার কাজ আছে, এই সব ইয়ে করতে হবে, ভিডিও এডিটিং করতে, অনেক রাত হয়ে যাবে, কখন ঘুমোবো ঠিক নেই। চলো, বাক্স বাদামটা আমি কোনোদিন, সত্যি কথা বলতে, অনেক ছোটোবেলায় দেখেছিলাম, মনেও নেই। এখানে একটা গাছ ছিল, ওই আমাদের ওই দিকটা কাশরাঙার ওই দিকে, ওই গাছ থেকে পড়তো, তখন ওই মাটি থেকে তুলে তুলে খেতাম। কিন্তু এই এত বছর বাদে, তখন ছোট মনেও নেই, আর এটা আমি এই প্রথমই দেখলাম এই বাদামটা। বাদাম গাছ দেখেছি, কিন্তু এই বাদামটা প্রথমেই দেখলাম। যাই হোক, তোমরা কি একে দেখেছো জানিও। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।